এক গ্রামে থাকত রফিক নামের এক ছোট ছেলে। তার পরিবার ছিল গরিব, কিন্তু তার মা ফাতেমা ছিলেন আল্লাহ ভীরু এবং দয়ালু। তিনি সবসময় ছেলের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, রফিককে সৎ, বুদ্ধিমান ও ধৈর্যশীল করে দাও। রফিক বড় হওয়ার সাথে সাথে গ্রামের মানুষ তাকে চেনা শুরু করল তার সরলতা আর আন্তরিকতার জন্য। কিন্তু দারিদ্র্য কখনো তাকে থামাতে পারত না। রফিকের পিতৃকালের পর মা একাই সংসার চালাচ্ছিল। রফিকের স্বপ্ন ছিল গ্রামে একটি স্কুল খোলা, যাতে অন্য গরিব শিশুরাও পড়াশোনা করতে পারে। কিন্তু তার নিজের কাছে টাকা ছিল না। একদিন গ্রামের ধনী মানুষদের কাছে সাহায্য চাইল। অনেকেই হাসল, কেউ দিল না। রফিক হতাশ হয়ে বসে পড়ল। তখন তার মা কাছে এসে বলল, সন্তান, হাল ছাড়িস না, আমার দোয়া আছে, আল্লাহ তোমার সহায় হবেন, শুধু চেষ্টা চালিয়ে যাও। রফিক মায়ের কথা মনে রেখেই আবার কঠোর পরিশ্রম শুরু করল। সে গ্রামে ছোটোখাটো কাজ করতে লাগলো, সময়ে সময়ে তৃতীয় ব্যক্তিদের সাহায্য চাইল। মহান আল্লাহর ইচ্ছায় এক ধনী ব্যবসায়ী রফিকের প্রচেষ্টার খবর পেল। তিনি রফিকের উদ্যোগে এত মুগ্ধ হলেন যে স্কুল খোলার জন্য আর্থিক সাহায্য দিলেন। গ্রামে প্রথমবারের মতো একটা স্কুল খুলল। গ্রামের শিশুরা সেখানে পড়ে। রফিক শিক্ষার্থীকে পড়াতে লাগল। কিন্তু মানুষ চমকিত, কেন রফিক এত শক্তিশালী হয়ে উঠল অথচ তার নিজের কোনো বড় সম্পদ নেই? রফিক হেসে বলল, আমার শক্তি কোনো টাকা বা সম্পদ থেকে আসে না, আমার শক্তি আসে মায়ের দোয়া থেকে। তিনি আমার জন্য সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। স্কুলের ছেলেমেয়েরা শুধু পড়াশোনা করল না, তারা রফিকের জীবন থেকে শিখল, ভালো কাজ ও দৃঢ় মনোবল থাকলে আল্লাহ সাহায্য করেন। মা ফাতেমা চোখে অশ্রু নিয়ে বললেন, সন্তান, তুমি শুধু পড়াশোনা করছো না, তুমি মানুষের জীবনেও আলোর আলো লাগাচ্ছ। এটা আমার দোয়ার শক্তি। মায়ের দোয়া সবচেয়ে বড় শক্তি। দারিদ্র্য, সমস্যা বা প্রতিবন্ধকতা কখনো মানুষের পরিশ্রম ও ঈমানকে হারাতে পারে না। মায়ের দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং জীবনকে বদলে দিতে সক্ষম।